السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت أعدي للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র হজের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, যে মাসে সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে হজ আদায় করার জন্য বিশ্ব মুসলমানরা একত্রিত হয় এবং সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে বড় মহাসম্মিলন এই পবিত্র হজ, যেখানে দল মত বর্ণ নির্বিশেষে সাদা কালো আরব অনারব পৃথিবীর সমস্ত আনাচে কানাচে পৃথিবীর সমস্ত প্রান্তর থেকে বিশ্ব মুসলমানরা একত্রিত হয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে পবিত্র মক্কা মুআজ্জামায় এবং নির্দিষ্ট জায়গাসমূহে যে 5টি জায়গায় 5টি দিনে 9টি কাজ সম্পাদন করে থাকেন। ইসলামী শরীয়তের পরিভাষায় হজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা, জিয়ারা করা। এবং হজ বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য পবিত্র মক্কা মুকাররমায় উপস্থিত হয়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট নিয়মে 5টি জায়গা হলো মিনা, আরাফা, মুজদালিফা, পবিত্র মক্কাতুল মুকাররমা এবং সাফা আল মারওয়া। 5টি জায়গা 5টি দিন, জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। জিলহজ মাসের 5টি দিনে 5টি জায়গায় 9টি কাজ, 3টি ফরজ, 6টি ওয়াজিব কাজ সম্পাদন আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী রসুলের পাকের সুন্নাহ তরিকায় আল্লাহর সন্তুষ্টির জন্য সম্পাদন করার নাম হচ্ছে হজ। এই জন্য আমি বাংলাদেশ চট্টগ্রামের বিভিন্ন হজ প্রশিক্ষণ প্রোগ্রামে বলেছি যে হজ এটা কঠিন কোনো বিষয় নয়, এটা একেবারে সহজ বিষয়, যেটা আগামী 16 জুন হতে পারে আগামী জুমা বা শনিবারে পবিত্র হজ উদযাপন হবে ইনশাআল্লাহ। জিলহজ মাসে, যেটা জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরাফা উকুফ আরাফার ময়দানে অবস্থান করার মধ্য দিয়ে বিশ্ব মুসলমানরা হজ আদায় করবেন এবং জিলহজের 7 তারিখ রাত্রে অথবা 8 তারিখ সকালে সমস্ত হাজী সাহাবানদেরকে মিনার ময়দানে নিয়ে আসা হয় এবং মিনা থেকে 8 তারিখ আসার পর মিনাতে অবস্থান করে জিলহজ মাসের 9 তারিখ সকালে ফজরের নামাজ আদায় করে বিশ্ব মুসলমানদেরকে হাজী সাহাবানদেরকে পবিত্র উকুফ আরফা ইয়াউমুল আরফা অবস্থান করার জন্য জোহর এবং আসরের নামাজ আরফাতের ময়দানে অবস্থান করা হয় এবং আরফাতের ময়দানে জোহর এবং আসরের নামাজ আদায় করে সূর্য ডুবন্ত অবস্থায় যখন উপনীত হবে, যখন সূর্য ডুবে যাবে, সূর্য ডুবার সাথে সাথে মুজদালিফার দিকে সমস্ত বিশ্ব মুসলমানরা রওনা হয় এবং জিলহজ মাসের 9 তারিখ ইয়াউমুল আরফা উকুফ আরফা, এটা হচ্ছে হজের একটি ফরজ। এহরামের সাথে নিয়ত করে তালবিয়া পড়া, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এহরামের কাপড় পরে হজের জন্য নিয়ত করে তালবিয়া পাঠ করা হয় এবং 9 তারিখ আরফাতের ময়দানে অবস্থান করা। এই দুটি হচ্ছে হজের ফরজ। তৃতীয় আরেকটি হচ্ছে হজের ফরজ, যেটা হচ্ছে তোয়াফে জিয়ারা, পবিত্র বাইতুল্লাহ শরীফ তোয়াফ করা। তাহলে হাজী সাহাবানগণ জিলহজের 8 তারিখ মিনাতে অবস্থান করবে, 9 তারিখ ইয়াউমুল আরাফা আরফাতে উকুফ আরফা অবস্থান করবে এবং 9 তারিখ রাত্রিবেলায় মুজদালিফায় অবস্থান করবে এবং মুজদালিফায় অবস্থান করাটা হাজী সাহাবদের জন্য ওয়াজিব। মুজদালিফা থেকে জিলহজের 10 তারিখ তারা সকালবেলা মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে
এবং আরেকটি বিষয় হচ্ছে মুজদালিফায় মাগরিব এবং এশারের নামাজ মুজদালিফায় অবস্থান করে একসাথে আদায় করা ওয়াজিব। তো বাংলাদেশ থেকে অনেক হাজী সাহাবানগণ এই বিষয়ে যাদের কাছে জ্ঞান নেই, জানা নাই, নতুন, তারা অনেকে মনে করেন যে আমরা মাগরিবের নামাজ সূর্য ডুবে যাচ্ছে আরফাতের ময়দানে, তাহলে আমরা মাগরিবের নামাজটা এখানে পড়ে ফেলি। না, মাগরিবের নামাজটা আপনাকে মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশারের নামাজ ওইখানে আদায় করাটা ওয়াজিব। তো অনেকে না বোঝার কারণে যারা নিয়ে যায় তাদের বিভিন্নকে গালিগালাজ করে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে আল্লাহ পাকের হাবিব বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, মুসলিম শরীফের 3357 নম্বর হাদিস, মুত্তাফাকুন আলাই, আল্লাহ পাকের হাবিব বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাকের নবী ইরশাদ করেছেন যে আল্লাহর জন্য হজ করে, মান হাজ্জা লিল্লাহ, যার হজ আল্লাহ পাকের জন্য হয়, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এবং হজ করতে গিয়ে সে কোনো রকম অশ্লীল কাজ করে না, ওয়ালাম ইয়াফসুক, কোনো রকমের গুনাহের কাজ করে না, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ থেকে ফিরে আসার পর তাকে মায়ের কাছ থেকে ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো আল্লাহ তার আমলনামাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্য হাদিসের মধ্যে এসেছে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য হজ করে, তিরমিজি শরীফের হাদিস, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তাহলে যার হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যাবে, সেই হজের মধ্যে ওয়ালাম ইয়াফসুক। কোরআনে কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতে কারীমের ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন যে হজ আল্লাহর জন্য হয়ে যায় এবং ওই হজের মধ্যে কোনো রকম সেই পাপাচার করে না, কোনো অশ্লীল কাজ করে না, কোনো ওয়ালা জিদালা, কোনো ঝগড়াঝাটি করে না, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উসিলায়, মকবুল হজের উসিলায়, মাবরুর হজের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং পবিত্র কোরআনে কারীমের আয়াতে কারিমা সূরা বাকারা এবং সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত আমরা যদি পর্যালোচনা করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাকের প্রথম ঘর এ হানায়ে কাবা, ইন্না ওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ব মুসলমানদের জন্য বরকতময় ঘর, পৃথিবীর প্রথম ঘর এবং মানবতার হেদায়েতের জন্য একমাত্র দিশারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মক্কাতুল মুকাররমা হানায়ে কাবা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কাবাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ প্রচলন করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজী সাহেবদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাকের হাবিবের মাধ্যমে হজ ইসলামের একটি স্তম্ভ করেছেন। সুতরাং হজ এত একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই হজ যেন হয় আল্লাহর জন্য, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে যেন কোনো ধরনের যেন অশ্লীল কাজ না হয়। চোখকে হেফাজত করতে হবে হজের সময়। দেখা যাবে অনেক পুরুষ অনেক মহিলা একসাথে মিনাতে, মুজদালিফা, আরফা, বাইতুল্লাহ শরীফ, এই ক্ষেত্রে প্রত্যেক মুমিন পুরুষ এবং নারীদের উচিত যেন তারা তাদের চক্ষুকে হেফাজত করে, চক্ষুকে নিম্নগামী করে রাখে। প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী সে তার চক্ষুকে হেফাজত করবে এবং সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। ফালা রফাসা ওয়ালা ফুসুক, এবং কোনো ধরনের সে অন্যায় কাজ করবে না। একটা উকুন মারা এবং একটা পাখি শিকার করা, একটা চুল আশ্রে ফেলা, একটা পশম উপড়ে ফেলা, সবগুলো ওই সময় হাদিস সাহেবদের জন্য নিষিদ্ধ। যেহেতু সেই পাগলের মতো, উম্মাদের মতো সে শুধুমাত্র এহরামের দুটি কাপড় পরিধান করে, যে এহরামের কাপড়গুলো হচ্ছে কাফনের কাপড়, যে সেই মৃত্যুর মতো দুনিয়ার সব কিছু থেকে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সে পাগল পারা হয়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজিরা দিচ্ছে। সুতরাং এই মিনা থেকে আরফা, আরফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার মিনাতে এসে যে শয়তানকে জামরাতে পাথর মারা এবং জামরা থেকে পাথর মারা শেষ করে মাথা হলক করা, মাথা হলক করার পর ওয়াজিবুদ্দম, সেখানে দম কোরবানি করা, এগুলো হচ্ছে হজের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে হজের মৌলিক বিষয় হলো 5টি জায়গা। জায়গাগুলো হচ্ছে মিনা, জায়গা হচ্ছে আরফা, জায়গা হচ্ছে মুজদালিফা, জায়গা হচ্ছে বাইতুল্লাহ, জায়গা হচ্ছে সাফা মারওয়া। আর হজের
দিন হচ্ছে 5টি, জিলহজের 8, জিলহজের 9, জিলহজের 10, জিলহজের 11, জিলহজের 12, 5টি দিন। কাজ হচ্ছে 9টি, 3টি ফরজ, 6টি ওয়াজিব। এই কাজগুলো সুন্দরভাবে সম্পাদন যদি রসুল পাকের তরিকা অনুযায়ী হয়, তাহলে এই হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মকবুল হজ হয়ে যায়। আর আমাদের দেশে হাজি সাহাবানগণ যে হজ আদায় করে থাকেন, যে মানুষ আমাকে হাজি সাহেব বলবে, মানুষের কাছে আলহাজ হিসেবে পরিচিত হবে, মানুষের কাছে লৌকিক লোক দেখানো যদি হজ হয়ে থাকে, এই হজ কিয়ামতের ময়দানে কোনো কাজ আসবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের প্রতিটি হজের ব্যাপারে আলোচনা করতে গিয়ে তাকওয়া অবলম্বন করার জন্য বলেছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করার জন্য বলেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের যে হাদিসে কারিমা বর্ণনা দিয়েছেন 1521 নম্বর হাদিস, মান হাজ্জা লিল্লাহ, হজ আল্লাহর জন্য যেন হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি হজ হয়, তাহলে আমাদের নিয়ত পরিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ নিয়তে হজ আদায় করতে হবে। এই জন্য আমি সকল হাজি সাহেবদের কাছে অনুরোধ করব, যারা হজ করতে গিয়েছি এবং যারা হজ করতে যাব, ইনশাআল্লাহ যারা হজ আদায় করব, আল্লাহ যেন আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তে ইখলাসের সাথে সুন্নতে রসুল আল্লাহ যেন আমাদেরকে হজ আদায় করে এবং হজ্জে মবরুর যেন আদায় করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হজ্জে মবরুরের বিনিময় একমাত্র আল্লাহ পাকের জান্নাত, জান্নাত ছাড়া হজ্জে মবরুরের বিনিময় আর কোনো কিছু নয়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন এই হজ্জে মবরুর আদায় করতে পারি। লৌকিক মানুষকে দেখানো মুক্ত আলহাজ বলুক। আজকে আলহাজ না লিখলে অনেক হাজি সাহেবগণ রাগ করে থাকেন, অথচ যারা নামাজ পড়ে তাহলে তাদেরকে তো মুসল্লি লেখা দরকার। তাহলে নামের আগে যদি কোনো কেউ নামাজিরা মুসল্লি হয় না, আর যিনি আলহাজ তিনি হজ করেছেন। সুতরাং আমরা যারা হজ করব, আমরা যেন মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা আলহাজ বলার জন্য নয় এবং আলহাজ লিখার জন্য নয়, আমরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যেন আমাদের হজ হয়। মান হাজ্জা লিল্লাহ, যেন আল্লাহ আমাদেরকে দান করেন এবং হজ্জে মবরুর যেন আমরা করতে পারি। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা যেন সুন্নতে রসুল বিশুদ্ধ নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো পদ্ধতিতে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে আমরা যেন আল্লাহর গড় এবং মিনা, আরফা, মুজদালিফা, মিনা এবং বাইতুল্লাহ, সাফা, মারওয়া, সাই সবগুলোর মধ্য দিয়ে আমরা যেন হজ সম্পাদন করতে পারি। হজ্জে মবরুর যেন আল্লাহ আমাদের হাজি সাহেবদেরকে নসিব করেন। আমরা গোটা বিশ্ব মুসলমানের জন্য দোয়া করব। আজকে বিশেষ করে মজলুম ফিলিস্তিনের মুসলমানরা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে। আজকে সারা পৃথিবীর মুসলমানরা হজে যাচ্ছে, অথচ ফিলিস্তিনের মুসলমানরা আজকে তারা থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, পড়ার জায়গা নেই। আজকে মজলুম ফিলিস্তিনের মুসলমানদের পড়ার, ছোট্ট ছোট্ট মাসুম শিশুদের স্কুলে যাওয়ার মতো শিশু পাওয়া যাচ্ছে না। আজকে এমনভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করা হচ্ছে যে বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিন যে মুসলমান রাষ্ট্র, মসজিদুল আকসা, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের গুরুত্ব দিয়েছেন, আল্লাহ পাকের ঘর খানায়ে কাবা, যার কাছে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মসজিদে নববী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত আছেন। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সফর করার জন্য 3টি মসজিদকে বাছাই করতে পারো। এর মধ্যে বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদুল আকসা, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যেখানে আল্লাহর হাবিব যে মসজিদুল আকসা থেকে আল্লাহ পাকের ঘরের মেহমান হয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ পাকের নবী যে জায়গায় মসজিদুল আকসায় ইমামতি করেছেন, মুসলমানদের প্রথম কিবলা আজ সেই মসজিদুল আকসা আক্রান্ত। আজকে সেই মজলুম ফিলিস্তিনের মুসলমানরা আজকে হজ করা তো তাদের জন্য অত্যন্ত দুঃসাধ্য ব্যাপার, যেখানে জীবন নিয়ে আজকে তারা শঙ্কিত। প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে যারা শহীদ হয়ে যাচ্ছে এবং ছোট ছোট মাসুম শিশুরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। আসুন আমরা এই পবিত্র বিশ্ব মুসলমানদের এই সম্মেলন থেকে মজলুম ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা দোয়া করি এবং আমরা সমস্ত বিশ্ব মজলুমদের জন্য আমরা দোয়া করব। এবং এই হজের এই শিক্ষা যেন আমাদের এই হয় যে আমাদের দল, মত, বর্ণ নির্বিশেষে সমস্ত বিশ্ব মুসলমান এক হয়ে, নেক হয়ে যেন বিশ্ব মুসলমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য যেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আমাদের জান, মাল সব কিছু উৎসর্গ করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমরা
এবং রসুলের পাকের সুন্নাহ তরিকায় যেন আমরা আল্লাহ এবং রসুলের জন্য এগিয়ে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে মবরুর হজ, মকবুল হজ্জে মবরুর যেন আল্লাহ সমগ্র বিশ্ব মুসলমানকে দান করেন। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরও ফরিয়াদ করি, দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মক্কাতুল মুকাররমা, হানায়ে কাবা এবং পবিত্র মদিনাতুল মুনাওয়ারা শরীফকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা এবং হেফাজত দান করেন। কিয়ামত পর্যন্ত যেন সমস্ত মুসলমানদের এর কলিজার টুকরো পবিত্র মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা এবং মসজিদুল আকসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার গায়বী মদদ দিয়ে যেন বিশ্ব মুসলমানদের হাতে রেখে কিয়ামত পর্যন্ত যেন সহি সালামত আল্লাহ নিরাপত্তা দান করেন। বিশ্ব মুসলমান যেন একই কাতারে এবং একই প্ল্যাটফর্মে যেন হজের মতো যেন এই পবিত্র ইবাদত যেন আদায় করে নিরাপদ সহকারে যার যার অবস্থানে যেন ফিরে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া প্রত্যাশা করছি, সেই দোয়া কামনা করছি এবং ফরিয়াদ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিশ্ব মুসলমান সকলকে হজ্জে মবরুর নসিব করুক, আমিন। হাযা মা ইনদি ওয়ালাল মিনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।